হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 9-এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার কোশ্চেন থেকে 15.2 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। এখানে প্রথম অঙ্কে কিছু ত্রিভুজ দেওয়া রয়েছে, সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। এখানে বলছে যে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটা দেখো, দেখলে বুঝতে পারবে এটা একটা সমবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এর তিনটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 10 সেন্টিমিটার করে। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে দেখো, বাহু বলতে দেওয়া ছিল 10, তাহলে এখানটা বসবে √3/4 ইন্টু 10 স্কোয়ার। তো 10 স্কোয়ারটাকে এরকমভাবে লেখা যেতে পারে 10 ইন্টু 10। তো এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 100। তো 4 দিয়ে এটাকে ক্যান্সেল করা যায়, তাহলে এখানে 25 বসবে। তাহলে আনসারটা হচ্ছে 25√3। এটাই হচ্ছে আনসার, এত সেন্টিমিটার স্কোয়ার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 10 সেন্টিমিটার করে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছিল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু বলতে হচ্ছে 10, তো বাহু স্কোয়ারের জায়গায় লিখে দিয়েছি আমরা 10 স্কোয়ার। তো সেখান থেকে ক্যালকুলেশন করে হলো 25√3 এত সেন্টিমিটার স্কোয়ার। আনসার চেক করো, আনসারও দেওয়া হচ্ছে 25√3 এত সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেনটা দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে। তাহলে এখানটায় কি করব, যখন কোনো সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া থাকবে তখন ত্রিভুজটার উচ্চতাটাকে আমাদের বার করতে হবে। ত্রিভুজটার উচ্চতা বলতে এখানে হচ্ছে এই মাপটা। ত্রিভুজটার নাম দেওয়া যাক, ত্রিভুজটার নাম দেওয়া ছিল বইতে ABC, তাহলে এর উচ্চতাটা হবে ADটা। ADটা হবে ত্রিভুজের উচ্চতা। সবার আগে আমাদের ADটাকে বার করতে হবে। এখানে AB = গিভেন ছিল 10 সেন্টিমিটার, AC গিভেন ছিল 10 সেন্টিমিটার। তাহলে ডিসিটা কত হবে, ডিসিটা হবে 8-এর হাফ, তাহলে এখানটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। BC পুরোটা দেওয়া ছিল 8 সেন্টিমিটার, তাহলে ডিসি কতটা হবে, ডিসিটা হবে 4 সেন্টিমিটার, 8-এর হাফ হয়ে যাবে। এবার দেখো, ADC যে ত্রিভুজটা পাওয়া গেল, ত্রিভুজ ADC এই যে ত্রিভুজটা পাওয়া গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখে বোঝাই যাচ্ছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা রয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। এখানে লম্ব বলতে কত হচ্ছে, লম্ব বলতে হচ্ছে AD। ADC ত্রিভুজটার লম্ব বলতে কোনটা হচ্ছে, লম্ব বলতে হচ্ছে AD। ভূমিটা কত হচ্ছে, ভূমিটা হচ্ছে DC। আর অতিভুজ বলতে কত হচ্ছে, অতিভুজটা হচ্ছে AC। তাহলে এখান থেকে আমাদের ADটাকে বার করতে হবে, ADর দৈর্ঘ্যটাকে আমাদের বার করতে হবে। তো DC = কত বেরিয়ে গেল, DC = বেরিয়ে গেছে 4, তাহলে এখানে DC স্কোয়ার ছিল, তাহলে 4-এর স্কোয়ারে বসবে। AC বেরিয়ে গেছে 10, তাহলে এখানটা বসবে 10-এর স্কোয়ার। তাহলে AD = কত হচ্ছে, AD = হয়ে যাবে √10-এর স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ারটা এবার সে প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। আর AD স্কোয়ার দেওয়া ছিল, তো স্কোয়ারটাকে তুললে একটা √ওভার বসবে। এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 100 - 16 মাইনাস করলে হবে √84। 84টাকে ভাঙা যেতে পারে √4 ইন্টু 21। তো 4-এর √ওভার করলে কত হবে, 4-এর √ওভার করলে হয়ে যাবে 2, √21 যেরকম ছিল সেরকম রইল। 4-এর √ওভার করলে হয়ে যাবে 2, আর √21 যেরকম ছিল সেরকম রইল। তাহলে আমরা ADর দৈর্ঘ্যটাকে পেয়ে গেলাম 2√21 এত সেন্টিমিটার হচ্ছে ADর দৈর্ঘ্য। এবার যখন আমরা AD পেয়ে গেলাম, AD বলতে ABC ত্রিভুজের উচ্চতা, ADটা হচ্ছে ABC ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা ABC ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম 2√21 সেন্টিমিটার। যখন কোনো একটা ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকবে আর ভূমিটা দেওয়া থাকবে, তখন তার ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
যখন কোনো একটা ত্রিভুজের ভূমিটা দেওয়া থাকবে আর উচ্চতাটা দেওয়া থাকবে, তার ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই এবিসি ত্রিভুজটার উচ্চতা পেয়ে গেছি আমরা 2√21, আর ভূমি তো প্রথমেই গিভেন ছিল, ভূমি হবে 8 সেন্টিমিটার, ভূমি কিন্তু হবে পুরোটা 8 সেন্টিমিটার। তাহলে এখানটায় হয়ে যাবে 1/2 ইন্টু 8 ইন্টু 2√21। তো এখান থেকে ক্যান্সেল করলে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 8√21 এত সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া আছে 8√21 এত সেন্টিমিটার স্কোয়ার। পুরো কোশ্চেনটা একবার রিপিট করছি। এখানে এবিসি যে ত্রিভুজটা দেওয়া ছিল, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এর দুটো বাহুর দৈর্ঘ্য রয়েছে 10 সেন্টিমিটার করে, আর ভূমিটা পুরোটা দেওয়া ছিল 8 সেন্টিমিটার। তো আমি কি করেছি, এ থেকে বিসি এর ওপরে একটা লম্ব টেনেছি। এ থেকে বিসি এর ওপরে একটা লম্ব টেনেছি, সেটা হচ্ছে এডি। এডিটা তাহলে হয়ে যাবে ত্রিভুজটার উচ্চতা। এডিটা তাহলে ত্রিভুজটার উচ্চতা হয়ে যাবে। এবার আমরা এই এডিসি ত্রিভুজটাকে নিচ্ছি। এডিসি ত্রিভুজটাকে নিচ্ছি। এডিসি ত্রিভুজটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু হয়ে যাবে অতিভুজের স্কোয়ার। লম্ব বলতে হচ্ছে এডি, ভূমি বলতে হচ্ছে ডিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এখানে বিসি পুরোটা দেওয়া ছিল 8 সেন্টিমিটার, তাহলে এর হাফ ডিসিটা কত হবে, ডিসিটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা এডি এর দৈর্ঘ্যটাকে বার করলাম। এডি এর দৈর্ঘ্য বার করলাম কি করে, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইকাল টু এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজের স্কোয়ার। তো এখানে ডিসি জানি, এসি জানি, তো সেখান থেকে আমরা এডিটাকে বার করেছি। এডি ইকাল টু হয়ে গেল 2√21। এবার দেখো এই যে এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজটার ভূমি পেয়ে গেছি। ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার আর উচ্চতাটা হচ্ছে 2√21। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেখান থেকে আমরা ক্ষেত্রফলটাকে বার করেছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করতে হবে, যখন আমরা ত্রিভুজ এ ডিসিটাকে নিয়ে কাজ করছিলাম, তখন ভূমিটা ছিল 4 সেন্টিমিটার। এডিসি ত্রিভুজ বলতে তো এই ত্রিভুজটা শুধুমাত্র, এর ভূমিটা ছিল 4 সেন্টিমিটার। তো লাস্টে যখন ক্ষেত্রফলটা বার করেছি, তখন কিন্তু আমরা ভূমির জায়গায় 8 বসিয়েছি, কারণ আমরা কিন্তু এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করছি, এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি। আমি যেহেতু এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করছি, তাহলে আমি ভূমি বলতে বিসি এর দৈর্ঘ্যটাকে বসাবো, মানে 8 সেন্টিমিটার বসাবো। তখন কিন্তু আবার 4 সেন্টিমিটার বসিয়ে দিও না, তাহলে ভুল চলে যাবে। নেক্সট ছবিটা দেখো, এখানে এই বিসিটি একটা চতুর্ভুজ দেওয়া রয়েছে। এই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে কি করব, এখানে বিসিডি এই ত্রিভুজটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। বিসিডি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, যার অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই সমকোণী ত্রিভুজটার উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা বলছে 4 সেন্টিমিটার, আর ভূমিটা দেওয়া রয়েছে, ভূমিটাও বলছে 3 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলটা আমরা আগে বার করে নিচ্ছি। এর ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি প্রথমেই বলেছিলাম যে কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে তো তার ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ, ভূমির জায়গায় বসবে 3, উচ্চতার জায়গায় বসবে 4, ক্যান্সেল করলে পড়ে থাকবে এখানটায় 2, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে বিসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার দেখো এই যে চতুর্ভুজটা ছিল, এই চতুর্ভুজটার এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। এই চতুর্ভুজটার এই কোণটা যেরকম 90 ডিগ্রি, এই কোণটাও সেরকম 90 ডিগ্রি দেওয়া ছিল। এখানে সিডি ইকাল টু 3 সেন্টিমিটার গিভেন রয়েছে। তাহলে আমি যদি সিডি সমান্তরাল করে একটা সরলরেখা টানি বি বিন্দু দিয়ে, তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্যটাও হবে 3 সেন্টিমিটার। কারণ দেখো, যেহেতু এখানে বলা ছিল এডি আর বিসি দুটোই ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, এডি আর বিসি দুটোই ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে ডিসির দৈর্ঘ্যটা যদি 3 সেন্টিমিটার হয়, আর বিইটা যেহেতু ডিসি এর সঙ্গে সমান্তরাল, তাহলে বলা যেতে পারে
বিইটাও 3 সেন্টিমিটার হবে। তাহলে বিইটা বেরিয়ে গেল 3 সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজ এডিবিটাকে নিয়ে কাজ করব। ত্রিভুজ এডিবি এর এডিটা দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার আর বিইটা দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার। এখানে এডিটা হচ্ছে এডিবি ত্রিভুজের ভূমি, এডিটা হচ্ছে এডিবি ত্রিভুজের ভূমি আর বিইটা হচ্ছে এডিবি ত্রিভুজের উচ্চতা। তাহলে এখানটায় হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি বলতে কত আছে? ভূমি বলতে আছে 5 সেন্টিমিটার আর উচ্চতা বলতে কত আছে? উচ্চতা আছে 3 সেন্টিমিটার। আশা করি ডাউট নেই। এডিবি ত্রিভুজের ভূমিটা হচ্ছে এডি এবং সেটা ইকুয়াল টু গিভেন হচ্ছে 5 সেন্টিমিটার আর উচ্চতাটা হচ্ছে বিই, সেটা ইকুয়াল টু গিভেন হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে? ক্ষেত্রফলটা হয়ে গেল 15/2। তাহলে ডিভাইড করলে হচ্ছে 7.5 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এই ত্রিভুজটার আলাদা করে ক্ষেত্রফল বেরিয়ে গেছে, আবার এই ত্রিভুজটারও আলাদা করে ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে। তাহলে পুরো এই চিত্রটার ক্ষেত্রফলটা কতটা হবে? দুটোর ক্ষেত্রফলকে যোগ করে দিলেই আনসার বেরিয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা হবে 6 + 7.5, তাহলে হয়ে যাচ্ছে 13.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে পুরো চিত্রটার ক্ষেত্রফল। আনসারটাকে চেক করো, আনসারে দেওয়া হচ্ছে 13.5 এত বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটাকে আরও একটু ইজিভাবে করা যেতে পারতো। এখানটায় দেখো এই যে আকৃতিটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতি। ট্রাপিজিয়ামের ডেফিনেশনটাই হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু একজোড়া সমান্তরাল। ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো এখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি গিভেন রয়েছে, তো এই কোণটাও 90 ডিগ্রি গিভেন রয়েছে। তাহলে বলা যেতে পারে যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল। তাহলে দেখলাম যে এই চতুর্ভুজটার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো এখানে সমান্তরাল বাহুদ্বয় বলতে কত আছে? সমান্তরাল বাহুদ্বয় বলতে আছে 5 আর 4। সমান্তরাল বাহুদ্বয় আছে 5 আর 4 সেন্টিমিটার মাপের। তাহলে এই দুটোকে যোগ করে দেবো, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে হাফ ইন্টু 9 ইন্টু 3, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 27/2। তাহলে এটাকে পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 13.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এই অঙ্কটা আমি দুরকমভাবে করে দেখালাম, একবার ত্রিভুজের ফর্মুলা দিয়ে, একবার ট্রাপিজিয়ামের ফর্মুলা দিয়ে। নেক্সট অঙ্কটাও একই রকম আছে, এটাকে আমি ট্রাপিজিয়ামের ফর্মুলা দিয়েই করছি। এখানেও দেখো দুটো বাহু সমান্তরাল রয়েছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল রয়েছে। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? এর ক্ষেত্রফলটাও একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বলতে হবে 40 + 15 ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এখানটা হয়ে যাবে হাফ ইন্টু 40 + 15 করলে হয়ে যাবে 55 ইন্টু 9। এখানটা ক্যালকুলেশন করলে হবে 495/2। তো এটাকে ডিভাইড করে পয়েন্টে চেঞ্জ করা যাবে। তাহলে এখানটা হয়ে যাবে 247.5 এত সেন্টিমিটার স্কোয়ার। আমি এখানটাতেও হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। তো এখানে সমান্তরাল বাহুদ্বয় বলতে ছিল 40 আর 15, তাহলে এই দুটোর যোগফল হয়ে গেছে 55 ইন্টু উচ্চতা হচ্ছে 9। আনসার চেক করা যাক, আনসারে দেওয়া আছে 247.5 এত বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেখো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে। সমকোণী ত্রিভুজটার ভূমি রয়েছে 38 সেন্টিমিটার আর অতিভুজ দেওয়া রয়েছে 42 সেন্টিমিটার। তো সমকোণী ত্রিভুজের আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। এটা কিছুক্ষণ আগে লেখা হয়েছিল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো এখানে দেখো লম্বটা আমাদের বার করতে হবে। তো তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কত হবে? লম্ব স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা হয়ে যাবে লম্ব স্কোয়ার ইকুয়াল টু। তাহলে লম্ব ইকুয়াল টু কত হচ্ছে? লম্ব ইকুয়াল টু হয়ে যাবে √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্বটার সঙ্গে স্কোয়ার ছিল, আমি বোথ সাইডে √ করে দিয়েছি। তো এখানে অতিভুজ ইকুয়াল টু গিভেন ছিল কত? 42 এর স্কোয়ার হবে
আর ভূমি ছিল 38, তাহলে এখানটা হয়ে যাবে 38 স্কোয়ার। পরীক্ষার সময় এগুলোকে স্কোয়ার করে মাইনাস করার দরকার নেই, এখানটায় আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো 42 স্কোয়ার রয়েছে মাইনাস 38 স্কোয়ার রয়েছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এখানটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 42 প্লাস 38 ইন্টু দিয়ে লেখা যেতে পারে 42 মাইনাস 38। আশা করি জায়গাটা বোঝা গেছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি, তাহলে এখানটায় কত হচ্ছে দেখো, এই দুটোকে মাইনাস প্লাস করে দিলে হয়ে যাবে 80, আর এখানটা এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 4। তো এটাকে আমরা উৎপাদকে ভেঙে দেবো, উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 4। 80টাকে ভাঙলাম এরকমভাবে, 80টাকে ভেঙে হলো 4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, আর একটা 4 তো প্রথমেই ছিল, জায়গাটা বুঝতে পেরেছ। এখানে 42 স্কোয়ার মাইনাস 38 স্কোয়ার দেওয়া ছিল, তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুখানা 4 রয়েছে, তাহলে দুখানা 4-এর জন্য একটা 4কে রুটের বাইরে নেওয়া যাবে। দুখানা 2 রয়েছে, দুখানা 2-এর জন্য একটা 2কে বাইরে নেওয়া যাবে, আর একটা রুট 5 রুটের মধ্যে থেকে যাচ্ছে। এখানে দুখানা 4-এর জন্য একটা 4কে বাইরে নিলাম, দুখানা 2-এর জন্য একটা 2কে রুটের বাইরে নিলাম, তাহলে হচ্ছে 8√5 এত সেন্টিমিটার। এটা হয়ে গেল এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য বেরিয়ে গেল 8√5 এত সেন্টিমিটার। এবার দেখো এটা তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, সেই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 38 সেন্টিমিটার আর প্রস্থ হয়ে যাচ্ছে 8√5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 38 সেন্টিমিটার আর প্রস্থ হয়ে যাচ্ছে 8√5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটা ক্ষেত্রফলটা কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হয়ে যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে মাল্টিপ্লাই করলে হবে 38 ইন্টু 8√5, এগুলোকে মাল্টিপ্লাই করলে হবে 304√5 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে এর ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে 304√5 এত সেন্টিমিটার স্কোয়ার। এই যে আনসারও দেওয়া হচ্ছে দেখো 304√5 এত সেন্টিমিটার স্কোয়ার, 304√5 এত সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে, সেই পরিসীমাটা বলছে 48 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে তিন ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3 ইন্টু বাহু, সেই 3 ইন্টু বাহু ইকাল টু দেওয়া রয়েছে 48 সেন্টিমিটার, তাহলে এখানটা লেখা যেতে পারে 3 ইন্টু বাহু ইকাল টু 48 সেন্টিমিটার। তাহলে বাহু ইকাল টু কত হবে? বাহু ইকাল টু হয়ে যাবে 48/3, তাহলে ডিভাইড করলে পড়ে থাকবে 16 সেন্টিমিটার। এপাশে 3টা মাল্টিপ্লাই ছিল, আমি 3টাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে বাহু বেরিয়ে গেল 16 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে কিছুক্ষণ আগে বলেছিলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাবে √3/4, বাহু স্কোয়ারের জায়গায় বসবে 16 ইন্টু 16, 16 ইন্টু 16, তাহলে 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকবে, লাস্টে মাল্টিপ্লাই করলে হবে 64√3 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আরেকবার বলে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল √3 ইন্টু বাহু, এটা ইকাল টু গিভেন ছিল 48 সেন্টিমিটার, তাহলে বাহু ইকাল টু কত হবে? 16 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো সেখান থেকে আমরা ক্ষেত্রফলটাকে বার করে নিয়েছি 64√3 এত বর্গ সেন্টিমিটার। আনসার চেক করা যাক, আনসারও দেওয়া রয়েছে 64√3 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে 5√3 এত সেন্টিমিটার, এর ক্ষেত্রফল আর পরিসীমা জিজ্ঞেস করেছে। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু সাইড, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু সাইড। তো সেটা ইকাল টু গিভেন রয়েছে কত? 5√3, এটা ইকাল টু গিভেন রয়েছে 5√3 সেন্টিমিটার। তাহলে সাইড ইকাল টু কত হবে? তাহলে সাইড ইকাল টু হয়ে যাবে 5√3 ইন্টু 2/√3 এত সেন্টিমিটার। জায়গাটা বোঝো ভালো করে, উচ্চতা ইকাল টু গিভেন ছিল √3/2 ইন্টু সাইড ইকাল টু 5√3 গিভেন ছিল, তো এদের সাইড ইকাল টু হয়ে যাচ্ছে
দুইটার পাশে ডিভাইড ছিল, দুইটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। √3টা মাল্টিপ্লাই ছিল, √3টাকে দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে √3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 5 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10 সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এবার যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হয়ে যাবে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। সাইডের স্কোয়ার মানে হচ্ছে 10 × 10 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে √3/4 ইন্টু 100 এত সেন্টিমিটার স্কোয়ার। 4 দিয়ে 100কে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 25। তাহলে পড়ে থাকছে 25 √3 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফলটা। আশা করি ডাউট নেই, বুঝতে পেরেছো। এবার আমাদের পরিসীমা জিজ্ঞেস করেছিল। তো পরিসীমার ফর্মুলা, সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা আমি একটু আগেই বলেছি, 3 × বাহু, এটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমাটা কত হবে? 3 × 10, তাহলে হয়ে যাবে 30 সেন্টিমিটার। আমি আরেকবার রিপিট করছি, উচ্চতা ইকুয়াল টু গিভেন ছিল 5 √3 সেন্টিমিটার। তো উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এই √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু 5 √3 গিভেন রয়েছে। তো সেখান থেকে আমরা বাহুটাকে বার করেছি। বাহু পেয়ে গেলে আমরা ক্ষেত্রফলটাও পেয়ে যাব, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফলটাকে বার করেছি। আর পরিসীমা কত হবে? পরিসীমাটা হবে 3 × বাহু। সেখান থেকে আমরা পরিসীমা বার করেছি। আনসার চেক করা যাক। এই যে আনসারে দেওয়া হচ্ছে 30 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 25 √3 এত বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 4 নাম্বারটা বলছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে যার প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর ভূমির দৈর্ঘ্য বলছে 4 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তো এখানে আমাদের সমান বাহুগুলো দেওয়া ছিল 10 সেন্টিমিটার করে, সমান বাহুগুলো দেওয়া ছিল 10 সেন্টিমিটার করে, আর ভূমিটা পুরোটা দেওয়া ছিল 4 সেন্টিমিটার। ত্রিভুজটার নাম দেওয়া ছিল ABC। তো আমি এ বিন্দু থেকে BC এর ওপর একটা লম্ব টানছি। আমি এ বিন্দু থেকে BC এর ওপর একটা লম্ব টানছি। সেই লম্বটার নাম দিলাম AD। তো সবার আগে আমাদের AD এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তো এখানে দেখো ত্রিভুজ ADC এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। তো ত্রিভুজ ADC একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। তাহলে এখানে লেখা যেতে পারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। এটা লেখাই যেতে পারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো লম্ব বলতে কত আছে? লম্ব বলতে আছে AD স্কোয়ার। ভূমিটা কত হবে দেখো, পুরো BCটা ছিল 4 সেন্টিমিটার, পুরো BCটা ছিল 4 সেন্টিমিটার। এর হাফটা হচ্ছে DC, এই DCটা হয়ে যাবে 2 সেন্টিমিটার। তাহলে এখানটা বসবে 2 স্কোয়ার। অতিভুজ কত হচ্ছে? অতিভুজ হচ্ছে 10, তাহলে এখানটা বসবে 10 স্কোয়ার। জায়গাটা বোঝো, BC পুরোটা ছিল 4 সেন্টিমিটার, তাহলে এর হাফ DC কত হবে? DCটা হয়ে যাবে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ADটাকে বার করতে হবে। AD হয়ে যাবে √10 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 100 - 4, তাহলে মাইনাস করলে বসবে √96। তো √96কে লেখা যেতে পারে 16 × 6, 96কে লেখা যেতে পারে 16 × 6। তো 16-র জন্য একটা 4 বাইরে বেরোবে, 4√6 হয়ে যাবে। 4√6 এত সেন্টিমিটার হয়ে যাবে। 16-এর √ করলে 4 আসবে, আর 6 যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে আমরা এডিটাকে পেয়ে গেলাম। আমরা সমদ্বিবাহু ত্রিভুজটার উচ্চতাটাকে পেয়ে গেছি, সেটা হলো 4√6 সেন্টিমিটার। এবার আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বার করতে হবে। ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানটা বসবে হাফ ইন্টু উচ্চতাটা হচ্ছে 4√6, উচ্চতাটা হচ্ছে 4√6, আর ভূমিটা BCটা দেওয়া ছিল 4 সেন্টিমিটার, ভূমিটা দেওয়া ছিল 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ক্যান্সেলিং করলে পড়ে থাকবে 2, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8√6 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা। এই যে আনসারেও দেওয়া হচ্ছে 8√6 এত বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো হচ্ছে 5 নম্বরেরটা। 5 নম্বরের প্রশ্নটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা রয়েছে। এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর সমান বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার আর সমান বাহুগুলোর দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার করে।
তাহলে একই রকমভাবে আমাদের উচ্চতাটাকে বার করতে হবে। তো সেম একইভাবে এখানটায় নাম দিচ্ছি এ বি সি বলে। এ বিন্দু থেকে আমি বিসি এর ওপর একটা লম্ব টানছি, সেই লম্বটা হয়ে যাবে এডি। এখানে দেখো বিসি পুরোটা দেওয়া ছিল, ভূমি পুরোটা দেওয়া ছিল 12 সেন্টিমিটার। তাহলে এর হাফ কত হবে? এর হাফ বলতে হচ্ছে ডিসিটা, এই ডিসিটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। তো আমি এখানে দেখলাম যে এডিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এডিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে বলাই যেতে পারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে লম্ব বলতে হচ্ছে এডি, তাহলে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, ডিসিটা হচ্ছে ভূমি, এটা ইকুয়াল টু হয়ে যাবে এসি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো এখান থেকে আমাদের এডিটাকে বার করতে হবে, এডি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে এখানে এসি কত আছে? এখানে এসি আছে 10, তাহলে হয়ে যাবে 10 স্কোয়ার। আর ডিসি কত আছে? ডিসি আছে 6। পুরো ভূমিটা ছিল 12, পুরো ভূমিটা ছিল 12, তাহলে এর হাফ কত হয়ে যাবে? এর হাফ হয়ে যাবে 6, তাহলে এটা বসবে 6 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 100 মাইনাস 36, তাহলে হয়ে যাবে 64, রুট ওভার 64। তাহলে রুট ওভার করলে হয়ে যাচ্ছে এখানটা 8 সেন্টিমিটার। এটা হয়ে গেল এডি এর দৈর্ঘ্যটা, এডি বেরিয়ে গেল 8 সেন্টিমিটার। এবার আমাদের এখান থেকে ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজটার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি বলতে কত আছে? ভূমি বলতে আছে বিসি মানে 12, এখানে ভূমি বলতে আছে 12। আর উচ্চতা বলতে কত আছে? উচ্চতাটা হচ্ছে এডি, এডি একটু আগেই বেরিয়ে গেছে 8 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে এখানটা হয়ে যাচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া হচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে সলভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।